আমার আল্লাহু রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, তোমাদেরকে কিসের জন্য দুনিয়ায় পাঠিয়েছি তোমরা কি জানো? তোমরা মনে করেছো তোমরা দুনিয়ার জমিনে কিছু টাকার পরিমাণে তোমরা বড় হয়ে গেছো। আমি বলবো না, তোমরা যদি টাকার জন্য বড় ভাবো তোমাদের ভুল ভাবনা হবে। তার কারণটা হলো একটাই, আমি শুধু তোমায় টাকা দিইনি, আমি বেঈমানকেও টাকা দিয়েছি, আমি শয়তানকেও টাকা দিয়েছি, আমি কারুনকেও টাকা দিয়েছি, আমি সাজ্জাদকেও টাকা দিয়েছি। আমি শুধুমাত্র তোমাকে দিইনি তা নয়, আমার যাকে ইচ্ছা আমি তাকে দিয়েছি। কিন্তু আসল উদ্দেশ্যটা বুঝে নাও রে মুসলমান, আমার টাকা দেওয়ার উদ্দেশ্য মানে কামিয়াবি নাও। আর কামিয়াবি যদি হতে চাও নবীকে আপন করে নাও। নবী ছাড়া কেউ আপন হবে? বাপ ভাই, চাচা চাচি, দাদা দাদি, নানা নানি, ফুপা ফুপু, খালা খালু, কেউ? আব্বা মা। মা দুনিয়াতে ভালোবাসা দিয়ে তোমার জীবনটা কামিয়াব করে দিতে পারে। তোমার ভালোবাসার বরকতে, মায়ের দোয়ার বরকতে তোমাকে ওলিও বানিয়ে দিতে পারে। কিন্তু নবীর ইশক থাকতে হবে, হবে না? নবীর মোহাব্বত যদি না থাকে কোনো কাজে আসবে না। আর যদি নবীর মোহাব্বত থাকে, তুমি যদি হাতে কাকড় নাও, কাকড় কলমা পড়ে দেবে। তুমি যদি নবীকে আপন করে বনে জঙ্গলে যাও, পশু তোমায় সালাম করে দেবে। যদি তুমি সমুদ্রের পানিতে ডুবুরির মতো ডুবতে যাও, তুমি যদি বলো নবীর সাহারা নিয়ে, নবীর সাহাবীর সাহারা নিয়ে যদি মুমিন ঈমান নিয়ে আসতে পারো, সমুদ্রের মাছে তোমাকে তোমার পথ দেখিয়ে দেবে। কিন্তু আগে কি করতে হবে আমাদেরকে? নবীর ইশক মোহাব্বতটা আপন করে নিতে হবে। আর যদি সেটা না হয়, কেউ আমাদের পাশে দাঁড়াবে না। কেউ যার জন্য ভরসা করে দুনিয়ায় কামিয়ে নিয়েছো, যার জন্য ভরসা করে দুনিয়াটাকে এগিয়ে নিয়েছো, যার জন্য তুমিও জগৎ পর জগতে, আমি মনে করছিলাম আমার বেলায় কেউ আদায় দেবে না, দিয়েছে। তাহলে মাশাআল্লাহ হবে, আলহামদুলিল্লাহ হবে গো, হবে হবে। এখানকার মানুষ সত্যি খুব ভালো, না চাইতেই তো দিচ্ছে গো। হ্যাঁ, না দিয়ে বাড়ি যাবার বাহানা। তাহলে আমাদেরকে কি করতে হবে গো? নবীর ইশকটাকে আপন করে নিতে হবে। আওয়াজটা টানা টানা হচ্ছে। নবীর ইশকটাকে আপন করে নিতে হবে। আর যদি নবীর ইশকটা আপন হয়ে যায়, মোহাব্বতটা আপন হয়ে যায়, তাহলে আমরা কিন্তু মালামাল। মালামাল না, ভিতরে প্রবেশ করুন। আল্লাহ পাক বলছেন, বান্দা তোমরা কি করো? আমার নবীকে দুনিয়াতে কামিয়াব কামরানি অবলম্বন করতে গেলে কাকে আপন করতে হবে? আমরা সবাই চাই আল্লাহকে রাজি করবো, চাই না? সবাই আমরা আল্লাহকে রাজি করেছি। আল্লাহকে কেউ জিজ্ঞাসা করলে না আল্লাহ তুমি কিসে রাজি হবে, আল্লাহকে সবাই আমরা বলি নামাজ পড়লে আল্লাহ রাজি হয়ে যাবে, রোজা রাখলে আল্লাহ রাজি হয়ে যাবে, যাকাত দিলে আল্লাহ রাজি হয়ে যাবে, হজ করলে আল্লাহ রাজি হয়ে যাবে, নামাজ পড়লে আল্লাহ রাজি হয়ে যাবে। কেউ মনে করে 40 দিন জামাতে গেলে আল্লাহ রাজি হয়ে যাবে। কেউ আবার মনে করেছে মায়ের খিদমত করে আল্লাহ রাজি হয়ে যাবে। কেউ আবার মনে করেছে জমি চাষ করলে আল্লাহ রাজি হবে অন্যকে অন্ন দান করার জন্য। কেউ আবার মনে করেছে গির্জা ঘরে গেলে আল্লাহ রাজি হয়ে যাবে। আবার কেউ মনে করে যদি আমি মন্দিরে যাই আল্লাহ রাজি হয়ে যাবে। আবার কেউ মনে করে আমি যদি সারা রাত্রি জেগে ইবাদত করি আল্লাহ রাজি হয়ে যাবে। মনে করুন আমি নাসিমউদ্দিন আপনাদের কাছে এসেছি, ভালো মন্দ নানান রকমের খাবার তৈরি করলেন, কিন্তু আমার মনের মতো একটাও খাবার হলো না। আপনি খাসির গোশত করলেন আমি খেতে পাই না, আপনি মুরগির মাংস করলেন আমি খেতে পাই না, আপনি গরুর মাংস করলেন আমি খেতে পাই না। তবে বলুন দেখি তখন আপনার মনটা কত খারাপ হবে। কিন্তু যদি আমাকে একবার জিজ্ঞাসা করে নিতেন নাসিম ভাই আপনি খাবেন কি বলুন, যদি আমি বলে দিতাম আলু সানা ডাল মুরগির ছাল পাপড় থেকে পাপড় পর্যন্ত সবই খাবো, তাহলে আপনি সেগুলোও করে দিতেন, তাহলে সেটাই আমি যেন খেয়ে নিতাম। আপনি এবারে বলতেন নাসিম
নাসিম ভাই মনের মতন হলো কি না? নাসিম নিজেই থেকে বলবে, বাবা খুব সুন্দর খাবার হয়েছে, তোমাদের খাবার খেয়ে আমি সন্তুষ্ট পেয়েছি। কিন্তু একবার বলুন, কেউ কি আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ তুমি কিসে রাজি হবে? জিজ্ঞাসা করলেন কেউ? আল্লাহ গো তুমি কিসে রাজি হবে এটা তুমি বলে দাও। আল্লাহ বলছেন, আমি তো কোরআন শরীফ বানিয়েছি, আমি কোরআন শরীফ তোমাদের হিদায়তের জন্য দিয়েছি। তুমি মনে করেছো কোরআনটা আমি দুনিয়ার কারো জন্য দিইনি। কে বলেছে? আমি নবীকে রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। এটা শুধু আমাদের জন্য নয়, একাম্মা বিরহাম্মা দ্বিতীয় নাস্তি, একই আল্লাহ একদ্বাদ খোদার পরিচয় দেওয়ার জন্য নবীকে পাঠিয়েছি। যে নবী তোমাদেরকে সঠিক দেখিয়ে যাবে, ও নবী কেমন নবী হবে গো? আমার আল্লাহ বলছেন, শোনো, ওই নবীকে আমি এমন করে পাঠিয়েছি, মানুষ তার কাছে যাবে, তাকে আপন করে নেবে, তাকে প্রেম করবে, তাকে ভালোবেসে নেবে। তাকে যদি আপন করতে পারে, তার চলা, তার বলা, তার উঠা, তার বসাটাকে যদি কেউ আপন করে নিতে পারে, আল্লাহ তোমাকেও আপন করে নেবে। ওগো রব্বুল আলামিন, ওগো আকরামাল আকরামিন, মাবুদ গো তুমি বলো কোথায় গেলে তুমি রাজি হবে? আর নবীকে কেমন করে পাঠিয়েছো বলো? যুগের একটি হাওয়া উপাদ্য করে দি। বেদ প্রকাশক বলছে, ওই নবী কালকি অবতার নিয়ারে পন্থম পৃথিবী মধ্যম পূর্ব শিক্ষারতম তদ্বার সুয়ারম লমলকিয়ম পশুপনম বীরম মহাবীর গুরু প্রাণম প্রদীপম সোমতি বিষ্ণু বেশম সুরূপম আসমা সুগমা রুহা দেবতত্তম জগৎপতি। উনি এমন একজন নবী আসবে গো। কোন সময় আসবে? যেই সময় মানুষের মধ্যে জাহিলে ভরপুর হয়ে যাবে, যখন মেয়েরা সম্মান পাবে না, যখন বাপ হয়ে মেয়েকে ইজ্জত নেবে এবং ভাই হয়ে বোনদের ইজ্জত নেবে, আপনার কিনা ছোট বাচ্চাদের দাফন করা হবে। ওই সময় আসবে যেই সময় পাপে ভরপুর দুনিয়াটা হয়ে যাবে। শুধু তাই নয়, উনি এমন সময় আসবে গো, যেই সময় দুনিয়ার জামিনে মানুষ মানুষের মাল হরণ করে নেবে, মানুষ মানুষের টাকা কেড়ে নেবে। যদি কোনো গরিব রাস্তা দিয়ে পেরিয়ে যায়, তারও মাল সম্পদ কেড়ে নেবে। যদি কোনো ধনীর কাছে যায়, মস্তক নত করে দেবে। আর যাকে তাকে বান্দি গরিব মেয়েদের যে কোনো সময় তারা হরণ করতে পারে, তাকে কেউ আটকাতে পারে না। যতদিন খুশি ততদিন রাখতে পারে, রাখার পরে আবার ছেড়ে দিতে পারে। এই জন্যে বলতে আছেন, ওই জাহিলিয়াতের যুগে নবী আসবেন। বলে আর কি ঘটবে? বলে মানুষ চারিদিকে মূর্তি ভক্তি, মূর্তি পূজা, তানাম মূর্তি পূজায় পরিপূর্ণ হয়ে যাবে। নিজের খোদা নিজেই বানাতে আরম্ভ করবে। ওই সময় নবী আমার আগমন করবে, যেই সময় আপনার কিনা মানুষ নিজের মতো করে খোদা বানিয়ে নেবে। ওরে কেমন নবী হবে? বলে শোনো, তোমরা শোনো, ওই নবী যখন দুনিয়ায় আসবে, তার আগে এই সবগুলো দেখা দুনিয়ায় চলে যাবে। আমার নবী দুনিয়ার আসার আগে কাবার বেহরমাতি মানুষ করবে। আমার নবী দুনিয়ার আসার আগে বলছে, কালকে অবতার আসার আগে মানুষ খুনাখুনি করবে, সামান্য পরিমাণের জন্য লোকের মাল লুট করবে। কেউ যদি জোর দেখাতে যাবে, তার উপরে অত্যাচার করতে লাগবে, তাকে আঘাত দিতে লাগবে। শুধু তাই নয়, তাকে সে যখন কারো হিফাজত করার জন্য ছুটে যাবে, তার কোমর ভাঙার জন্য ধনী মানুষেরা একত্রিত হয়ে যাবে। শুধু তাই নয়, তার পাশে কেউ দাঁড়াবে না, সঠিক বিচার হবে না। বিচারক ওই দিকে বিচার করবে, যেই দিকে শক্ত মানুষ থাকবে ওই দিকে বিচার হবে। বলি তাই নাকি? বলে হ্যাঁ, ওই এমন নবী তখন আসবেন গো, তখন উচ্চালাম পাদারিত পরম শান্তি কালকে অতার নিয়ারে প্রথম পৃথিবী মধ্যম। যখন চারিদিকে হাহাকার মেচে গেল, চারিদিকে অন্ধকার হয়ে গেল, মানুষ কান্না করতে আরম্ভ করলো। যখন বাচ্চাদের দাফন করতে আরম্ভ করলো, বাচ্চাদেরকে দাফন করার জন্য কোলে কন্যা সন্তানকে নিয়ে গিয়ে একে রাখা যাবে না। তার জন্য যখন কবর খুঁড়ে দাফন করবেন, দাফন করার সময় ওই কচি বাচ্চা আসমানের দিকে তাকায় আর রব্বুল আলামিনকে বলে, আল্লাহ গো, আমাদের কি কোনো দোষ আছে? আমরা কি কোনো আঘাত দিয়েছি তোমার দিনে? ওগো রব্বুল আলামিন, ওই রহমত খোদার জোশ মেরে গেল। বলতে আছে, ওগো বাচ্চা চিন্তা করিস না, খুব তাড়াতাড়ি তোদের অত্যাচার বন্ধ হয়ে যাবে। বনের হরিণগুলো কান্না করে, আল্লাহ বনে মানুষ কত পাপী হয়ে গেছে, আর পাপ করে জিনা করে জঙ্গলে ফেলে যায়। ওগো রব্বুল আলামিন, জমিন আল্লাহর কাছে বলে, ওগো রব্বুল আলামিন, আমি জমিনকে আপনি হুকুম দাও এই মক্কার মানুষদের
মানুষদেরকে আমি গিনে নেব, সারা পৃথিবীর বেঈমানদেরকে আমি গিলে নেব, কাউকে আমি রাখবো না। আল্লাহ বলছেন জমিন থেমে যা, আবার বলছে সমুদ্রের পানিরা ওগো রব্বুল আলামিন আপনি একবার হুকুম দেন, আমরা সব গিয়ে তছনছ করে দেব। আল্লাহ বলছে থেমে যা, আবার পাহাড়গুলো রব্বুল আলামিনের কাছে কান্না করে, ওগো রব্বুল আলামিন আপনি শুধু একবার হুকুম দেন, আমরা পাহাড় সব জালজালা স্বরূপ ভূমিকম্প হয়ে সবাই মানুষের উপরে পড়ে যাব। আমার আল্লাহ বলছেন থেমে যাও, আমি যাকে পাঠাবো তার জন্য তো আমি সব রেখেছি তৈরি, তোমরা চিন্তা করো না, তোমাদের জমিনকে পাপ মুক্ত হয়ে যাবে, তোমরা সুখ খুশি হয়ে যাবে, আমি এমন মানুষ পাঠাবো। ইতিমধ্যে জমিন বলে রব্বুল আলামিন গো আপনার কিনা আখরি নবী, যে নবীর প্রশংসা হযরতে আদম আলাইহিস সালাম করেছেন, যে নবীর প্রশংসা হযরতে শীশ আলাইহিস সালাম করেছেন, যে নবীর প্রশংসা হযরতে ঈসা আলাইহিস সালাম করেছেন, যে নবীর প্রশংসা হযরতে মূসা আলাইহিস সালাম করেছেন, যে নবীর প্রশংসা হযরতে দাউদ আলাইহিস সালাম করেছেন, যে নবীর প্রশংসা হযরতে সুলাইমান আলাইহিস সালাম করেছেন, যে নবীর প্রশংসা হযরতে আপনার কিনা ইয়াকুব আলাইহিস সালাম করেছেন, যে নবীর প্রশংসা হযরতে আইয়ুব আলাইহিস সালাম করেছেন, যে নবীর প্রশংসা হযরতে ইউসুফ আলাইহিস সালাম করেছেন, যে নবীর প্রশংসা হযরতে মূসা আলাইহিস সালাম করেছেন, যে নবীর প্রশংসা স্বয়ং আমার আল্লাহ করেছে, যে নবীর প্রশংসা স্বয়ং আমার আল্লাহ করেছেন। বলছে ওগো রব্বুল আলামিন ওগো আমার মাহবুব তুমি চিন্তা করো না, তোমার সম্মান কি আমি আল্লাহ কতটা বাড়িয়েছি এটা পৃথিবীর কোনো মাওলানার মাথায় ঢুকবে না, পৃথিবীর কোনো বৈজ্ঞানিকের মাথায় ঢুকবে না, পৃথিবীর কোনো আপনার কিনা মুফতির মাথায় আসবে না, পৃথিবীর কোনো মুফাক্কিরের মাথায় আসবে না, পৃথিবীর কোনো আলেমের মাথায় আসবে না, ওগো রব্বুল আলামিন তাহলে কার মাথায় আসবে? ওয়ারাফানা লাকা যিকরাক মেহবুব গো আপনার সম্মানকে কত বাড়িয়েছি এটা আমি আর আপনি ছাড়া পৃথিবীর কেউ জানবে না। একবার জোরে হবে না? হ্যাঁ গো আমি চাঁদা চাইছি না সুবহানাল্লাহ বলা করেছি, চলবে চলবে তো? হ্যাঁ গো শুনবেন? একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার, একবার বলেন ইয়া রাসূলুল্লাহ। আজকে যারা এই মেহফিলে এসেছে ওগো আল্লাহ তাআলার রহমত পেয়েছে, বাড়বে তোমার ওই সম্মান, বলো সাল্লু আলাইহি সালাম, বলো সাল্লু আলাইহি সালাম। যত সব মুমিন গণে সুবহানাল্লাহ বলেন কেন? বাড়বে তোমার ওই সম্মান, বলো সাল্লু আলাইহি সালাম, বলো সাল্লু আলাইহি সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি মাওলানা। এইবারে বলতে আছে শোনো, আমি এমন নবী পাঠাবো যে নবীর কলেমা হযরতে আদম আলাইহিস সালাম পড়েছেন, জোরে বলবেন না? যে নবীর কলেমা হযরতে আদম আলাইহিস সালাম পড়েছেন, যে নবীর কলেমা হযরতে শীশ আলাইহিস সালাম পড়েছেন, যে নবীর কলেমা হযরতে মূসা আলাইহিস সালাম পড়েছেন, যে নবীর কলেমা হযরতে দাউদ আলাইহিস সালাম পড়েছেন, যে নবীর কলেমা হযরতে ইউসা আলাইহিস সালাম পড়েছেন, যে নবীর কলেমা হযরতে সোয়েব আলাইহিস সালাম পড়েছেন, যে নবীর কলেমা হযরতে আপনার কিনা ইয়াকুব আলাইহিস সালাম পড়েছেন, যে নবীর কলেমা হযরতে ইউসুফ আলাইহিস সালাম পড়েছেন, হযরতে আদম থেকে নিয়ে হযরতে ঈসা পর্যন্ত যত নবীগণ এসেছেন প্রত্যেক নবী আমার নবী কলেমা পড়েছেন, আর আমার নবী নিজের কলেমা নিজে পড়েছেন। তাই তো বলছেন সরদার আপনার কিনা সমস্ত নবীদের নবী যিনি, তিনাকে পাঠিয়ে দেব। দেখিও ও পা চুচা করিস না বাবা, দেখ
যেই নবীকে আমি পাঠিয়ে দেব দুনিয়ায় বুরাই শেষ হয়ে যাবে, পাপ সরে যাবে। চিন্তা করো না, চিন্তা রাখবো না, আমি রব্বুল আলামিন ওই নবীকে পাঠানোর জন্য রেডি হয়ে আছি। এইবারে আস্তে আস্তে সময় হয়ে গেল, বলতে আছেন কালকে অবতার নিয়ারে পান্তাম পৃথিবী মাধ্যম, কালকে অবতার যিনি হবেন পৃথিবীর মধ্যে আসবেন, তিনি কেমন করে আসবেন? বলে শোনো, তিনি এমন করে আসবেন, উচ্চালাম পারাম শান্তি, তিনি শান্তির সময় আসবে। এমন সময় আসবে, তিনি কোথায় আসবে? সম্ভলে বিষ্ণু যশা, আপনার কিনা সম্ভল শহরে, আপনার কিনা মরুস্থল নিবাসী না মরুভূমির এলাকায়, আপনার কিনা বিষ্ণু যশার বাড়িতে অর্থাৎ আব্দুল্লাহর বাড়িতে, তার মায়ের নাম হবে সুমতি। বলে তাই নাকি? বলে হ্যাঁ। তিনি কেমন নবী হবে গো? বলে আরো এগিয়ে চলো, গুরুমূর্তি ভক্তি প্রণাম পূজা তানাম, তিনি এমন একজন নবী হয়ে আসবেন, তিনি শুধু আল্লাহর প্রশংসা করবেন। জোরে বলবেন না? তিনি শুধু আল্লাহর প্রশংসা করবেন। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে আরো এগিয়ে চলো, ওরে আমার সোনা মানিক বন্ধুরা, বলতে আছেন আমার আপনার কিনা বেদ প্রকাশক, আপনার কিনা যে নবীর কারণে তোমরা দুনিয়ার জমিনে ঘুরে বেড়াতে পাচ্ছ, ওই নবীকে তোমরা হারিয়ে দিও না। কেমন নবী পাঠাবো আরো জেনে নাও। ওই নবী যখন মক্কায় আসবেন, সেই নবী কার বাড়িতে আসবেন? বলে শোনো, সবচেয়ে বড় ব্রাহ্মণের বাড়িতে আসবে। ওই শহরের সব থেকে দামি মানুষ হবে, কাবা শরীফের মুতাওয়াল্লি হবে। তিনি কে ছিলেন? আব্দুল মুত্তালিবের বাড়িতে আমার নবীর জন্মগ্রহণ হলো। আব্দুল্লাহর জীর্ণ কুটিরে জানিয়ে দিল সব থেকে সম্মানীয় ঘরে জন্মগ্রহণ করবে। আবার সব থেকে দামি বংশে আসবে, যেটা হলো কুরাইশ বংশে এসেছে। আরো ভিতরে প্রবেশ করুন। বলে আরো এগিয়ে যাও, আমার নবীর কিছু কথা বলে দাও। বলে আরো বলে দিই, আমার নবীর জন্য প্রশ্ন করা হলো যে নবী আসার সময় কেমন হবে? বলে শোনো, আমার নবী যেদিন আসবে শুকনো গাছে ফুল ফুটে যাবে, শুকনো গাছে ফুল ফুটে যাবে, মরুতে ঘাস বেরিয়ে যাবে, শুকনো নদী পানি ভরে যাবে, শুকনো ডাঙায় পানি ফল চলে আসবে, আপনার কিনা মরা বাঞ্জার জমিতে ফসল হয়ে যাবে। फूल भी मुस्कुराने लगी है, फूल भी मुस्कुराने लगा है, पत्तियाँ मुस्कुराने लगी है, फूल भी मुस्कुराने लगी है, पत्तियाँ मुस्कुराने लगा है। आ गए जब आ गए हैं नबी जब जहाँ में, खेतियाँ मुस्कुराने लगी है, फूल भी मुस्कुराने लगी है, पत्तियाँ मुस्कुराने लगा है। এইবারে বলতে আছেন নবী আমার আগমন হবেন, তার আগে বুড়ি ঘুরে বেড়ায়। আপনার কিনা ঘটনা শুনেছেন, একটা শায়ের ইসলাম বলে कि बकरी बोली हम भी शेर हैं, यानी आज से दिलेर हैं। বলে কেন, কিসের কারণে বকরি বলছে? বলে এই কারণে বলছে যে নবীর আসার সময় হয়ে গেছে, নবীর আগমনের সময় হয়ে গেছে। যে নবীর জন্য এতক্ষণ অপেক্ষা ছিল, সেই নবী আগমন করে ফেলেছেন। এবার নবী আসার সময় মাত্র মানুষ অবাক হয়ে গেল, হাহাকারে ভরে গেল, মানুষ অবাক হয়ে গেল। আহারে কেমন নবী রে, নবী দুনিয়ায় আসবে, আপনার কিনা খুশি মানাচ্ছে, জঙ্গলের পশুরা আনন্দ করে। শ্রীকলখের 12 তারিখে জন্মগ্রহণ করবে। সমস্ত মহামানবরা বলে গেছে, ঋগ্বেদ পড়ুন, যজুর বেদ পড়ুন, অথর্ব বেদ পড়ুন, সাম বেদ পড়ুন, ভাগবত পুরাণ পড়ুন, কালকি পুরাণ পড়ুন, তুলসীদাস রামচরিত মানস পড়ুন, বাল্মীকি রামায়ণ পড়ুন, 18 পুরাণ পড়ুন। প্রত্যেক জায়গায় যদি কারো প্রশংসা পাবেন, সেটা অন্য কোন নেতার পাবেন না, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাবেন। আর দুনিয়ার মানুষকে জানিয়ে দিল, শোনো, উনি এমন নবী হবে গো, যার জন্য আসমান জমিন আফসোস করবে, যার জন্য সবাই আফসোস করে, আর সে ফারসে দুজনে আলোচনা করে। আসমান গুরুর করতে ছিল, এমনি সময় আমার নবী শ্রীকলখের 12 তারিখে আপনার কিনা জন্মগ্রহণ করলেন। সুবহানাল্লাহ,
শ্রীকলকের 12 তারিখে জন্মগ্রহণ করলেন। আচ্ছা মাত্রই যখন এবারে যাওয়ার আসার সময় হয়ে গেছে, সারা মক্কা শহর জমজম করে। আপনার কিনা ছোট ছোট পাখিরা বলে নবী আসবেন দুনিয়াতে। বনের হরিণরা আলোচনা করে নবী আসবেন দুনিয়াতে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। কেমন নবী গো? বলে যে নবীর তুলনা নাই। বলে কেমন নবী? বলে শোনো, ভাবে শান্তি যোগে শান্তি যথায়ন্তরম পদ্মময়ী মা সরস্বতীল্লাহর পিত বিদ্যাংশরী হিমাংশু পাঠোদয়া হেরি চর্চে নমস্তুতে নমো নমঃ। উনি এমন নবী গো, তিনি কারো কাছে শিক্ষা নেবেন না, শিক্ষা নিয়ে রবের কাছ থেকে আসবে। জোরে বলবেন না? কার কাছে শিক্ষা নেবেন? আল্লাহর কাছে। তিনি স্বয়ং বলছেন তিনি কার কাছে শিক্ষা নেবেন? বলে কারো কাছে নয়, স্বয়ং আল্লাহর কাছে। আপনার কিনা বিষ্ণু যশেশ্বরে ওই একজনের কাছেই নেবে। বলে কে? বলে সে হলো ঈশ্বর, যে সারা পৃথিবীকে সৃষ্টি করেছেন। সৃষ্টিকর্তার কাছে নেবেন। এবং জ্ঞান হয়ে যাওয়ার পরে, মানুষ জ্ঞান নিয়ে নেওয়ার পরে, মানুষ যখন তার দিকে এগিয়ে যাবে, তার চরিত্র, তার বলা, তার ভলা, তার ওঠা, তার বসা সব অলৌকিক দেখতে পাবে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। এইবারে নবী আমার জন্মগ্রহণ করলেন মক্কার সরজমিনে আসার পরে। কার ঘরে? বিষ্ণু যশোর ঘরে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। এবারে নবী আমার আস্তে আস্তে বড় হন। মানুষ অবাক হয়ে যায়, এ কেমন মানুষ গো, যার কোনো তুলনা নাই। এ কেমন বাচ্চা, দুনিয়ায় খেলাধুলায় মগ্ন নয়, শুধু সব সময় কাঁদে, শুধু সব সময় কাঁদে, একা হয়ে গেলে কাঁদে। জিজ্ঞাসা করা হলো নবী গো, আপনি খেলার সময় কাঁদছিলেন কেন? বলে সাহাবী রে, আমি নবী যখন দুনিয়ায় আসি আমার উম্মতের জন্য কাঁদি, আর আমি নবী দুনিয়ায় খেলার জন্য আসি না। আমি দুনিয়ায় নবী এসেছি, আমার উম্মতের জন্য এসেছি, তাই তো আমার উম্মতের জন্য কাঁদি। তাই তো আমরা বলি উম্মতেরই মায়ায় নবী কান্দে মদিনায়। এখনো যার কান্দে নবী উম্মতের মায়ায়। বলে তাই নাকি? বলে হ্যাঁ। ওই নবী আমার কেমন হবে? বলে আরো ভিতরে প্রবেশ করুন। নবী দুনিয়ায় জন্মগ্রহণ করে নিয়েছে। জন্ম হওয়ার পরে এইবারে সারা পৃথিবীতে আলোড়ন হয়ে গেল। আপনার কিনা কিতাব লেখকরা লিখছে, যখন নবী আমার দুনিয়ায় এসেছে, সারা পৃথিবীতে পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে, জান কবজ হয়নি সেদিন। বলতে আছে তাই নাকি? বলে হ্যাঁ। নবীর খুশিতে জঙ্গলের পশুরা খুশি মানাই, আর মুখে বলে বাঘের কাছে আহারে কে বকরি বলি হাম ভিশের হ্যাঁ, यानी आज से दिलेर हैं कि बकरी बोली हम भी शेर हैं, यानी आज से दिलेर हैं। क्यों? कट चुका है पंजाए जफा, आ गए हुजूर, आ गए हुजूर, आ गए। নবী আমার দুনিয়ায় চলে এলেন। এইবারে গাছে মাছে সব আপনার কিনা আনন্দে ভরে গেল। শুকনো গাছে ফুল ফুটে গেল, শুকনো জায়গায় পানি হয়ে গেল। কুয়াতে পানি ছিল না, পানি ভরপুর হয়ে গেল। কিন্তু আরো একটু ভিতরে প্রবেশ করুন। আমি কিছু মায়ের কথা ছেড়ে দিয়েছিলাম, আপনার কিনা বলতে আছে শোনো। বাসুদেবাঙ্গারা গীতি পুণ্য গন্ধালি স্পর্শম, তিনি এমন নবী হবে গো, তার শরীর থেকে সুগন্ধময় খুশবু বের হবে, এবং যেই পথ দিয়ে তিনি চলে যাবেন সেই পথটা সুগন্ধময় হয়ে যাবে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে কেমন করে? হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা কথা মনে পড়ে যায়। আপনার কিনা বলতে আছে আমিনার কাছে, আপনার কিনা হযরত আব্দুল মুত্তালিবের কাছে কিছু মানুষ এসে বলে, ওগো আব্দুল মুত্তালিব, তোমার বৌমা বড় খারাপ হয়ে গেছে। বলে কেন? এই তো কদিন হলো তোমার সন্তান মারা গেছে, এখনো আপনার 40 দিন পার হলো না, এখনো ইদ্দত পালন হলো না। বলে কি হয়েছে? বলে তোমার বৌমা মনে হয় যেন একটু কষ্ট পায় না। বলে কেন পাই না? বলে তোমার বৌমা এত দামি দামি সেন্ট কোথায় পায়, এত সুন্দর সেন্ট কোথায় পায়, এত সেন্ট আতর কোথায় পাই, যে সেন্ট আমরা সারা মক্কায় পাই না। এত দামি সেন্ট বিদেশ থেকে কে এনে দেয়? তাহলে বোঝা গেল তোমার আপনার কিনা আমিনা মনে হয় যেন দুঃখ পাইনি বাবা। বলে তাই নাকি? বলে হ্যাঁ। শোনার পরে আব্দুল মুত্তালিব
মুত্তালিব মনটা খারাপ করে একদিন হঠাৎ সন্ধ্যাবেলায় বিকেল বেলায় আওয়াজ দেয় বউ মা আমেনা এদিকে এসো গো মা। বলো বাবা কি হয়েছে? বলে মরলের ঘরেই যদি চুরি হয়, মরলের ঘরের লোক যদি ভুল করে বিচার করব মা কার? বলে কেন হয়েছে বাবা? বলে এই হয়েছে বেটি, তুমি কেন বলেছো মা যে তোমার কিনা তুমি দামি দামি সেন্ট কেন মাখো? তোমাকে এত দামি সেন্ট কোথায় পেয়েছো মা বলো? তুমি এত দামি সেন্ট কেন মাখো মা বলো? তুমি এই কারণে মেখেছো মা যে তুমি দামি দামি সেন্ট মাখো, পাড়ার মানুষেরা আমার কাছে নালিশ জানাই মা, আমি শুনে বড় কষ্ট পাই, তোমার জন্য পাড়ার মানুষেরা কেন নালিশ জানাবে? বলে তাই নাকি বাবা? বলে হ্যাঁ মা তোমার জন্য নালিশ জানাই। বলে বাবা গো আমি সেন্ট মাখি নাই। বলে কেন বাবা? বলে তোমার সন্তান যেদিন থেকে মারা গেছে কেমন করে জীবন কাটায় এটা আমি জানি, আমার আল্লাহ স্বয়ং জানেন, কিন্তু তবে বাবা শোনো আমি সেন্ট মাখি নাই। তোমার পুত্রর গর্ভে আপনার ঔরস থেকে আমার গর্ভে যখন তোমার পোতা মুহাম্মদ এসেছেন, যেদিন থেকে আপনার কিনা আমার গর্ভে সন্তান এসেছে, আসা মাত্রই আমার গোটা শরীর সুগন্ধময় হয়ে গেছে, আমি যেদিকে যাই খুশবু ছড়াই। শুধু তাই নয় বাবা, আমি যখন আমার অন্ধকার রুমে যাই আমার পেটের আলোতে সারা ঘর আলো হয়ে যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সারা ঘর আলো হয়ে যায়। শুধু তাই নয় মা, তাই নয় বাবা, আমার ঘরটা যেন আলো হয়ে থাকে। আমি আবার পানি যখন আনতে যাই বালতি দড়ি নিয়ে যায়, আর আমি যখন যাই দড়ি লাগে না, বালতি লাগে না। পাড়ার মেয়েরা বলে আমি না বাড়ির দিকে যেও না। বলে কেন যাব না? বলে তুমি চলে গেলে পানিটা তলে নেমে যাবে, আমরা পানিটা নিয়ে নিয়ে আমাদের কষ্ট হবে না। সবাই জানে। বলে শুধু তাই নয়, যখন আমার সাথে এরকম ঘটে গেল সবাই তখন নিজে পানি ভরে নেয়, আমি তারপরে তাদের সঙ্গে হেঁটে আসি। বলে শুধু তাই নয় বাবা, আমি যখন রাস্তা দিয়ে যাই রাস্তায় যদি কাঁটা থাকে কাঁটা অটোমেটিক সরে যায়, যদি পাথর থাকে অটোমেটিক সরে যায়, যদি পায়ের নিচে কোনো রকম পাথর পড়ে যায় পাথরটা মোম হয়ে যায়। বলবেন না? হ্যাঁ আপনারা শুনছেন তো? পাথরটা মোম হয়ে যায়। শুধু তাই নয়, যদি কাঁটা আসে কাঁটাটা গোলাপের ফুল হয়ে যায়। তাই তো আমরা বলি দুনিয়াতে সবচেয়ে দামি আমার নবীর বাণী, সবচেয়ে দামি হলো আমার কোরআনের বাণী, দুনিয়ার কোনো বাণী নয়। তাই তো আমরা বলি আরে বিশ্বভুবন খুঁজলে যার জোড়া মিলে না। জোরে বলবেন না? আরে বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া মিলে না, আমার নবীর মতো আর নবী হবেন না, আমার নবীর মতো আর নবী হবে না। আরে কোথায় গেলে পাবো মোরা এমনই দয়ার নবী? আরে জিনার হাতে রোজ হাসরের জান্নাতের চাবি কাঠি। আরে কোথায় গেলে পাবো মোরা এমনই দয়ার নবী? আরে জিনার হাতে রোজ হাসরের জান্নাতের চাবি কাঠি। আর সেই নবীজির উম্মত মোরা সুবহানাল্লাহ বলেন না। আরে আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। আপনারা কি বলেন? আরে আপনারা কিছু বলেন? আপনারা সুবহানাল্লাহ বলেন, শুধু যত সুবহানাল্লাহ বলতে পারেন কোনো অসুবিধা নাই। হাসছে আকাশ খেলছে বাতাস গাইছে নবীর শান, সকাল সন্ধ্যা পড়ে তারা দরুদ ও সালাম। হাসছে আকাশ খেলছে বাতাস গাইছে নবীর শান, সকাল সন্ধ্যা পড়ে তারা দরুদ ও সালাম। আর সেই নবীজির তরে দরুদ সালাম দিলাম নজরানা, আমার নবীর মতো আর নবী হবেন না, আমার নবীর মতো আর নবী হবে না। এই পারে বলতে আছে শোনো আমি না। শুধু তাই নয়, বলে আমি যখন ওখান থেকে বেরিয়ে আসি, আমি যখন পানি আনতে যাই একদল পাখিরা উড়ে আসে, আমার উপর দিয়ে কেউ উড়ে গেল না। কেউ জানে বলে ওগো আমেনার উপর দিয়ে উড়ে যাবি না, বলে বেয়াদবি হয়ে যাবে, তাই দুই ভাগে ভাগ করে চলে যাও। কেমন করে? কেউ
যেন উড়ে না যায়। আব্বা গো তাহলে আপনি বলুন আমি সেন্ট কোথায় নিলাম? বলে ঠিক আছে মা আমেনা, ঠিক আছে। এইবারে নবী আসার সময় হয়ে গেছে। আপনার কিনা হযরতে আমেনা বলতে আছেন, যখন আমার লাল দুনিয়ায় আসবে আমি ঘরের দিকে তাকিয়ে দেখলাম আমার ঘরে 4 জন মহিলা হাজির। আপনারা জীবনীতে শুনেছেন, সংক্ষিপ্ত আরো এগিয়ে যায়। 4 জন মহিলার মধ্যে একজন আসিয়া, একজন মা হাওয়া, একজন আপনার কিনা মারিয়াম, একজন আপনার কিনা মা হাজেরা। 4 জন নারী এসে হাজির হয়ে গেছিল। হাজির হওয়ার পরে সারাবান তাহুরা জান্নাত থেকে শরবত এনে হযরতে আমেনাকে বললেন, ওগো আমেনা পান করো। বলে তোমরা কে? বলে চিনো না বিবি আমেনা, আমরা অন্য কেউ নয়। কেউ তোমার মা আছে, কেউ তোমার আদি মা আছে, কেউ আপনার কিনা নবী আপনার কিনা ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আছে, কেউ আসিয়া আছে। তোমার চিন্তার করার কারণ নেই। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে মা গো তুমি সারাবান তাহুরা পান করে নাও। এইবারে সারা ঘর আলো হয়ে গেল। আমি দেখি রং বিরঙের পাখি আমার ঘরে মুক্তার আলো দেয়। হঠাৎ আলোর মাঝে আমি যখন অনেক অতিরিক্ত আলো পেলাম, আমি চোখটা বন্ধ করে নিলাম। বন্ধ করা মাত্রই আবার চোখটা খুলে দেখলাম আমার লাল দুনিয়ায় চলে এসেছে। এবারে আমার লাল যখন দুনিয়ায় এসেছে, সেই দিকেই তো ইশারা করে বলে যে নাবি আমার এমন হবে, আপনার কিনা নাবির শরীর উজ্জ্বল হবে, নূর হবে, আলো হবে এবং তার শরীর থেকে খুশবু বেরোবে। এইবারে খুশবু বাসুদেবাঙ্গারা গীতি পূর্ণ গন্ধাল স্পর্শম দ্বাদশাং শুক্লপক্ষ মাধবে মাসি মাধবম। আপনার শ্রীকল্পের 12 তারিখে শুক্লপক্ষে, কৃষ্ণপক্ষে নয়, কৃষ্ণপক্ষ হলো আপনার কিনা মাসের 15 দিন পরে, আর শুক্লপক্ষ হলো 15 দিন আগে। ওই আপনার কিনা শ্রীকল্পের চন্দ্রের 12 তারিখে শুক্লপক্ষে জন্মগ্রহণ করবে। দিনটা কি হবে? সোমবারের দিন হবে। সোমবারের দিনে হয় শুভে সাদেকে জন্মগ্রহণ করেছে। তাই তো বলে জমিন আসমান রাত্রে দিনে ঝগড়া বাঁধে, নবী আসবে আমার মাঝে রে। রাত্রি বলে ইয়া নবী, দিনে বলে ইয়া নবী, নবীকে মোর পাবো না, আমরা নবীর আশিক দেওয়ানা, আমরা নবীর পাগল দেওয়ানা। এইবারে আপনার কিনা নবী জন্মগ্রহণ করে নিলেন। নবী আসা পরে মানুষ যখন সব একত্রিত হয়ে গেল, আপনার জিনা চারিদিকে আলোড়ন সৃষ্টি হয়ে গেল। আপনার কিনা জঙ্গলের হরিণরা খুশি মানায়। বাঘে যে হরিণকে ক্ষতি করে না, বাঘে যে ছাগল ধরে না। হরিণ প্রশ্ন করে বাঘ রে আজ কেন ধরলি না? বলে শোন আজ হলো খুশির দিন। বলে কেন, কিসের খুশি? বলে জুলম নিল বিদায়, মোহাম্মদ মুস্তাফা এলো ধরাই। মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধরা এসেছে, জুলুম বিদায় নিয়ে নিয়েছে। আর কারো দিকে যেতে হবে না, আপনার কিনা অন্ধকার আলো হয়ে যাবে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে ওই নবীর কার্যকলাপ কেমন হবে? বলে নবীর আচার বিচার চলা বলা সব অলৌকিক হবে। বলে কেমন অলৌকিক হবে? বলে সে বাল্য বয়সে কোনোদিন খেলবেন না, শুধুমাত্র যেন কোনো ধ্যানে মগ্ন থাকবে। আমার নবীর জন্য বলা হয় সব সময় তিনি কাঁদতেন এবং চিন্তায় থাকতেন। জিজ্ঞাসা করা হলো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি বাল্য বয়সে কিসের চিন্তায় ছিলেন? বলে ওগো চাচা আব্বাস, আমি মায়ের গর্ভে থেকে আসা মাত্রই সাজদায় পড়ে যদি আমি আল্লাহকে ডাকতে পারি রব্বে হাবলি উম্মতি, রব্বে হাবলি উম্মতি বলে বলে যদি কান্না করি, একবার বুকে হাত দিয়ে বলেন আমি আমার উম্মতের মায়ায় আমি কেমন করে খেলতে যাব ধুলার বালিতে। বলে একদিন তোমাকে তোমার মা আমিনা ছেলেদের মাঝে দিয়ে এলো। বলে শোনো রে, আমার লালকে কেউ গালি দেবে না, আমার লালকে কেউ কষ্ট দেবে না। বলে কেন? বলে এর বাবা নেই, এতিম বাচ্চা, একে কেউ গালি দেবে না, একে কেউ আঘাত দেবে না। সবার বাচ্চাদের নিতে আসে, আমার আব্বা কেন আসে না? এই বলে যখন নবী আমার খেলার মাঠে দিয়ে এলেন, খেলার মাঠে দেওয়া মাত্রই আবার সবার বাচ্চারা খেলাধুলা করে, আমার নবী তাদের কাছ থেকে আলাদা হয়ে যেন গভীর ধ্যানে মগ্ন। মানুষ বুঝে নেন ওই নবী এমন হবে আপনার কিনা সব সময় আপনার কিনা কার কথা কইবে? বলে ওয়াল্লাং জষ্টাং ষষ্ঠাং পূর্ণাং পূর্ণাম বারাম ভারাম, সেই একজনের কথা বলবে, তিনি আল্লাহ, তিনি আল্লাহ,
তিনি শ্রেষ্ঠ, তিনি জ্যেষ্ঠ, তিনার মতো কেউ হয়নি, কেউ হবে না। তিনি নিজেই, তিনার হাত নাই, পা নাই, তিনি কুলহু আল্লাহু আহাদ, তিনি আল্লাহুস সামাদ, তিনি নামি আলিদ ওয়ালাম ইউলাদ নয়, না তিনার কোনো সন্তান আছে, না তিনি কারো বাপ আছে। আমরা সকলেই জানি ওই আল্লাহ নিরাকার, নির্বিকার, কিন্তু বেদ প্রকাশ্য তাই কথা বলে ওয়াল্লাং জ্যেষ্ঠং ষষ্ঠং পূর্ণাং পূর্ণাম বারাম ভারাম। ওই আল্লাহর দ্বিতীয় কেউ নেই, তিনি একজন একাম্মা বিরহাম্মা, দ্বিতীয় না আসতে। ওই একজন স্রষ্টাকে যারা মানবে ঠিক আছে, যদি দ্বিতীয় কাউকে মানে, মান্য করের মতো যদি না হয়, যদি আপনার কিনা আল্লাহর জায়গায় কাউকে বসিয়ে দেয়, শিরক করে যাবে। শিরক করলে তার গোনা মাফ নাই। আপনার কিনা নিজে থেকে হাতে গড়ে বানিয়ে যদি বলে এখানের মধ্যে খোদা আছে, বলে ভুল ধারণা, এটা আমার কথা নয়, তোমাদের কথা। তোমরা নিজেরাই বলো আল্লাহ এক, দ্বিতীয় লা শারীকা লা। বলে শোনো গো, আর কিছু নবীর সম্বন্ধে বলো, তিনি কেমন হবেন। আমি বেদ প্রকাশ্যকের মুন্সি বলতে আছে, যদি তোমার আরো বিশ্বাস না হয়, ওই নবীর আরো কিছু কথা বলে দিই। বলে তিনি কেমন হবেন, বলে তিনি কালকে অবতার হবেন। কালকে অবতার আরো কিছু গুণ বলে দেন, বলে আরো গুণ এমন হবে, তিনার কাছে যখন মানুষ যাবে, তিনি যদি আহার করেন আর যদি খাবার থাকেন, যদি একটা রুটি থাকেন তো নিজে না খেয়ে অপরকে খাইয়ে দেবেন, যদি একটা খেজুর থাকেন নিজে না খেয়ে অপরকে খাইয়ে দেবেন। তিনার কাছে যে যাবে কেউ খালি হাতে ফিরে না। তাই তো বলে দারে মুস্তাফা पर हाजिरी देना, खाली हाथ घर ना वापस लौटना, कर दिल सो यकीन तुम्हारा, मांग कर देखो खाली झोला भर देते हैं आका। तुम अपने दामन बिछा के मांगो, हुजूर देंगे, जरूर देंगे। जोरे बोले, तुम अपने दामन बिछा के मांगो, हुजूर देंगे, जरूर देंगे। दिलों को कासा बना के मांगो, हुजूर देंगे, जरूर देंगे। तुम अपने दामन बिछा के मांगो, हुजूर देंगे, जरूर देंगे। বলে তাই নাকি? বলে হ্যাঁ, ওই নবী এমন নবী হবে গো, যখন তিনার কাছে কেউ যাবেন, তিনি কাউকে খালি হাতে ফিরাবেন না, তিনি যা থাকবেন দেবেন। বলে কেমন হয়ে হতে পারে? বলে শোনো গো, শুধু তাই নয়, আমার নবীর কাছে একজন ভিক্ষুক এলেন, নবীকে বললেন আপনার কিনা আল্লাহর ওয়াস্তায় যদি কিছু দেন, খাবার আমি কয়েকদিনের ভুখদার্থ, নবীর ঘরে খানা নাই, দৌড়ে গেলেন, ওগো খাদিজা যদি ঘরে কিছু থাকে দাও। বলে না ইয়া রাসূলুল্লাহ, ভিক্ষুককে নিয়ে একটা ঘরে মুজরি খেটে আপনার কিনা পানি ভরার পরে কয়েকটি খেজুর পাওয়া মাত্রই ভিক্ষুককে দিলেন, বাবা খাও, খালি হাতে যাওয়া যাবে না। ওই নবী এমন নবী গো, এক গ্লাস দুধ থাকার কারণে আপনার কিনা বলছেন খাদিজা গো, যদি দুয়ারে কেউ আসে, আমি মুহাম্মাদের দরজা থেকে যেন কেউ খালি হাতে ফিরে না যায়। আপনারা ক্লান্ত হয়ে গেছেন নাকি? এইবারে বলে কেমন নবী হবে গো? বলে তাই নয়, আবার এগিয়ে যাও। নবী যখন আগমনের পরে আস্তে আস্তে নবুয়াতের প্রচার করেন, এদিকে চলে আসি, সময়টা খুব সংক্ষিপ্ত না, আমি সময় সংক্ষিপ্তের দিকে এগিয়ে যাব। এইবারে নবী যখন আপনার কিনা বড় হয়ে গেলেন, এবার এলান করছেন, নবুয়াতের এলান হচ্ছেন। বলে তিনি কেমন নবী হবো? মাশাআল্লাহ, আল্লাহ পাক দানকে কবুল করেন। শুধু ছেলেরাই আসছে, মেয়েদের কাছ থেকে কেউ আনছেন না। মেয়েরা আমাদেরকে দেবেন, আমাকে দেবেন না নাকি গো কেউ? আপনার বাচ্চাদেরকে দিয়ে দিয়ে পাঠান, আপনারা বাদ দিয়ে দিয়েন না আমাকে, খালি ওই বক্তাটাকে দিলে হবে? আমি যত কান্না করব, আমি কান্না করব না, দেখেন সব নিজেই দিতে লাগবে, আমার বিশ্বাস। নবীর মহব্বতে এসেছে যারা, নবীর প্রেমে পাগল পারা। বলবেন না সুবহানাল্লাহ? আরে আমারও টুটি কম না। নবীর প্রেমে এসেছে যারা, নবীর নামে পাগল পারা। দিবে গো আছে রহমত ভরে, দিবেন গো টাকা নবীর পিয়ারা।
আবার দেখেন নবী আমার জন্মগ্রহণ করা হয়ে গেল, এবারে বড় হয়ে গেলেন, নবুয়তের এলান হয়ে গেল। নবুয়তের এলান হয়ে যাওয়ার পরে সারা মক্কা শহরে রব্দাবাদ হয়ে গেল যে নবী মুহাম্মদ আপনার কিনা কলেমার বাণী প্রচার করছেন। এদিকে বেদ প্রকাশক বলছেন সে নবী কেমন কলেমা প্রচার করবেন, বলছে লা ইলাহা হারনি পাপম, তিনি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করাবেন। হারনি পাপম, তিনার কলেমা যারা পড়বে সমস্ত পাপ ধুয়ে যাবে। জোরে হবে না সুবহানাল্লাহ? কি বলছে? তিনার লা ইলাহা ইল্লাল্লাহ যদি কেউ পাঠ করে পাপ ধুয়ে যাবে। সুবহানাল্লাহ। वाह सुभान अल्लाह सुभान अल्लाह। तुम अपने दामन, আমি আগেই বললাম तुम अपने दामन बिछा के मांगो हुजूर देंगे जरूर देंगे, दिलों को काशा बना के मांगो हुजूर देंगे जरूर देंगे। এ যাতে খালি হাতে কেউ যাবে না। কে বলেছিল? আর আমার জন্য তো রেখেছিল লুকিয়ে, লাস্টে দিতে হবে। আরো ভিতরে প্রবেশ করুন। এবারে বলতে আছে বেদ প্রকাশক আপনার কিনা ওই নবী এমন নবী হবে গো, তিনি দুনিয়ার জমিনে জুলুমকে বিদায় করে দেবে। নবী আমার করলেন কি? বলতে আছে ও গো মক্কার মানুষেরা, তোমরা কারো প্রতি আঘাত দিও না। তুমি যারে কষ্ট দাও সেও রক্ত মাংসের মানুষ, তুমিও রক্ত মাংসের মানুষ। তুমি যাকে আঘাত দিচ্ছ সেও কষ্ট পায়, তুমি আঘাত নিচ্ছ তুমিও কষ্ট পাবে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে ওই নবী এমন নবী হবে গো, তিনার কাছে যদি কেউ তিনাকে আঘাত দেয়, এইবারে বেদারও কত কথা বলি শুনেন, যদি তিনাকে কেউ আঘাত দেয় তিনি দোয়া করবেন, তিনার গায়ে যদি কেউ আবর্জনা ফেলেন তাও তিনি দোয়া করবেন। এইরকম কোন ঘটনা আছে শুনেছেন? আসুন ভিতরে প্রবেশ করুন। মক্কার সরজমিনে নবী আমার কলেমার দাওয়াত দেওয়ার জন্য একটা বাড়িতে, একটা ইহুদির বাড়িতে একবার গেলেন। একবার যাওয়ার পরে ইহুদি কলমা পড়লো না, দরজা লাগিয়ে দেয়। আবার নবী দ্বিতীয়বার গেলেন, আবার ফিরিয়ে দেয়, বলে সন্ধেবেলায় আসো। এমন করে করে একবার, দুইবার, তিনবার, চারবার করতে করতে 199 বার গেলেন। 199 বার যাওয়ার পরে আপনার কিনা যখন 188 বার হলো, আপনার কিনা 198 বার হলো, এবার 99 এর বেলায় দরজা খুলে ইহুদি করলেন কি? এইবারে বলতে আছে কি আপনার কিনা যখন দেখলেন বাচ্চা আপনার কিনা নবী আমার দরজায় আবার হাজির হয়ে গেলেন। হাজির হওয়া যেই দেখলেন হাজির হয়ে গেছে, হাজির হওয়ার পরে 199 বারের বার তিনি করলেন কি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জোরে ধাক্কা দিয়ে দিলেন। নবী আমার উপর হয়ে পড়ে যান, নবীর ঠোঁট মোবারকটা কেটে যায়, নবী আমার কাপড় ধরে কান্না করেন। আপনার কিনা আসমানের ফেরেশতা এসে বলে ওগো নবীজি আপনি একবার বলুন একে ধ্বংস করে দিই। আমার নবী বললেন না গো না, ওয়ামার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে আমাকে আল্লাহ পাঠিয়েছেন, আমি কেমন করে তারে আঘাত দিতে পারি? না আমি পারবো না। এই বলা পরে দুয়ার খুলে আবার আপনার কিনা যেই না রক্ত বন্ধ হয়েছে, বন্ধ হওয়ার পরে আবার গিয়ে দরজায় নাড়া দেয়, বলে ইহুদি রে। আবার দুয়ার খুলে ইহুদির স্ত্রী বেরিয়ে আসে, আসার পরে বলে মুহাম্মদ আর আমার স্বামীকে বিরক্ত করো না, তোমাকে আঘাত দিল। বলে মা গো আমি এই কারণে কাঁদি না যে তোমার স্বামী আমাকে আঘাত দিয়েছে, আমি এই কারণে কাঁদি যে তোমরা যদি জানতে ওপারে কি আছে, তোমরা কলেমা তো কলেমা, আমি নবীর পেছন ছাড়তে না। ওই পারের গল্প। কতবার গেছিলেন? মোট কতবার যাওয়া হলো? 99। আর দ্বিতীয়বার গেল 200 বার হয়ে গেল। 200 বার হওয়ার পরে নবী বলছেন আমি এই কারণে বলি, আমি তোমাদের কাছে কি জমি টাকা সম্পত্তি চেয়েছি? আমি তোমাদের কাছে কি চাইলাম? যে জাস্ট তোমরা কলমা পড়ে মুসলমান হয়ে যাও। অন্য যে যাকে তাকে খোদা বানিয়েছো ওকে বাদ দাও এবং সঠিক ধর্মাবলম্বী হয়ে যাও। বলে তাই? বলে হ্যাঁ। বলে আর কি আছে? তাহলে বেদ প্রকাশক বলছি ওই নবী এই কলমা প্রচার করবে। কোন কলমা প্রচার করবে? শুধু তাই নয়, তিনি এমন নবী হবে গো
তিনি সারা দিনে 24 ঘন্টায় 5 বার উচ্চালম পধারিত পরম শান্তি দুর্গাষ্টমী ওম মহালক্ষ্ম দয়ামতি পূর্মিদয় হা। তিনি 5 বার শান্তির জন্য ডাক দেবেন আর মানুষকে দয়ার বাণী ছড়ানোর জন্য নামাজ পড়বেন এবং মানুষ সবার জন্য দয়ার দোয়া করবে। আমরা করি না রব্বানা জালামনা নামাজ করি না? সামাম দুনিয়ার জন্য করি না গো। কবার ডাকে? 5 বার ডাকে না? হাইয়া আলাস সালাহ না অন্য কিছু বলে নাকি? হাইয়া আলাল ফালাহ এরকম করে ডাকে। কিন্তু আমরা ইমাম মুয়াজ্জিন দুজনাই চালা বলে চালিয়ে দিই নাকি গো? ইমাম মুয়াজ্জিন দুজনাই চালা বলে কেন? বলে 5,000 আর 10,000, মোটামুটি 15,000 টাকার হায়ার করা মাল, সবার জন্য দোয়া করে চালাবো, আর দরকার না। এই করে কদিন চালাবেন? চালাও যতদিন ক্ষমতা আছে, তাই না? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। চোখেরই পলকে মোরা হতে পারি লাশ, চিরতরে বন্ধ হবে মোদের। হবে এলান আমারও নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। কি বাড়িওয়ালা নাহি রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাহি রে, বাড়ি নাই রে দুনিয়াতে। আরে গাড়ি বাড়ি জমিদারি টাকার পাহাড়, তাই তো? কেউ কাজে দেবে? আরে জমিদারি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, রং তাই মেটেছ তুমি কত অহংকার। সুতোয় টান দিলে মালিক আসবে যে ফিরে, বাড়িওয়ালা নাহি রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাহি রে, বাড়ি নাই রে দুনিয়াতে। আমি আরো এগিয়ে যাই, বেশি কথা বলবো না, টাইম লম্বা হয়ে যাচ্ছে। বলতে আছে নবী আসার পরে ও বেদ প্রকাশক বলো নবীর নাম জপলে কি হবে? এখন আই লাভ মোহাম্মদের ট্রেন্ডিং চলতে আছে। একবার বুকে হাত দিয়ে বলুন, যদি নবীর জন্য একটি আই লাভ লেখাতে যদি জেল হয়, আমি নাসিমউদ্দিন শতবার বলি, আমরা মুসলমানদের প্রত্যেকটা ইউটিউবে, আপনার কিনা প্রত্যেকটা ডিপিতে, হোয়াটসঅ্যাপে হোক, ফেসবুকে হোক, সবাই আমরা আই লাভ মোহাম্মদ লিখলাম, তো তালাগুলো জেলের খোলো আমরা ঢুকে যাই নাকি? জেলে জায়গা দিতে পারবে না? খাবার দিতে পারবে? যদি খাবার জায়েজ হতো ওদেরকেই জবাই করে খেয়ে নিতাম। আমরা গরু খাওয়া মা, খালি হালাল নয় তাই যা ইচ্ছা। দুনিয়াতে সবাই নবীকে মোহাব্বত করবে, কিন্তু তারা তাদেরটাকে করবে। কিন্তু একটা জিনিস আছে, আবার মুসলমান দেখলে তাদের ধর্ম মনে পড়ে যায়। এই একটা বিরাট জিনিস আমি ঘুরে দেখলাম, মুসলমান দেখলে তাদের ধর্ম মনে। আমাকে ট্রেনে দেখে আবার লাউড স্পিকারে ভালো ভালো কীর্তন লাগাচ্ছে, লাগা, আমার কোনো অসুবিধা নেই, আমরাও তো পড়ি। কাম করদ আর লহব কমারা জগত নায়া রাহাস, জব জব নবী নে জন্ম লিয়া তব তব পায়া বনবাস। আমরাও তো পড়ি, তুমি কি শোনাবে আমাদেরকে? हे कोटि कोटि प्रणाम नतमस्तक सकल प्रजा जनम, हे दीन बंधु दयानिधि अभिनंदनम सुस्वागतम। जन्मतिथि द्वादश रबीउल अव्वलम शुभ मंगलम, प्रतिमा अद्भुत आलोकी प्रतिमा अति सुंदरम। जोरे बोलें, তোমরা আমাদেরকে আটকাতে পারবে? কত রকমের কোয়ালিটি দেব। তাহলে আমরা ওই নবীর উম্মাহ, একা থাকবো তাও হক বলবো, আর দুকা থাকবো তাও হক বলবো। কেউ আটকাতে পারেনি আর কেউ পারবে না। তোমাদের হাজার শত্রু লেগে যাও, নবীর প্রেম আমাদের মন থেকে কেউ হাঁটাতে পারেনি, পারবে না। তাই কাজী নজরুল ইসলাম বলে দিয়েছেন, শোনো, বিশ্বাস ও আশা যাহার নাই, যেও না তাহার কাছে। নড়াচড়া করে তবুও সে মরা, জানতো সে মরিয়াছে। কত সুন্দর কথা, জ্ঞান তো সে মরিয়াছে।
নড়াচড়া করে, তবুও সে মরা, জ্যান্ত সে মরিয়াছে, কি হবে? এই ভেবে যারা ঘরে বসে কাঁপে ভয়ে জীবনের রণে নিত্যই তারাই আছে পরাজিত হয়ে। কি হবে এই ভেবে যারা ঘরে বসে কাঁপে ভয়ে, বলে যা হবার হোক না, আল্লাহ যা ইচ্ছা তাই করবে। আল্লাহ পাক এইবারে বলতে আছে, শোনো, ওই নবী আসার কারণে মানুষের সম্মান বেড়ে যাবে, ওই নবী আসার কারণে মেয়েদের সান্নিধ্য সম্মান বেড়ে যাবে। বলে কেমন করে? সব সময় আপনার কিনা পুরুষদের আলোচনা হলো, আমি খানিক মায়ের দিকে যাই, এগিয়ে নিয়ে যাই, আরো ভিতরে প্রবেশ করুন, কেমন হবে? আপনার কিনা বলতে আছে, শোনো, আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা ওই নবীকে পাঠানোর পরে ওই নবী দুনিয়ার জমিনে যখন হাঁটবেন, মানুষ তাকে দেখে পাগল হয়ে যাবে। আমি আগেই বলেছিলাম নবীর দুটি গুণ, তার মধ্যে একটি গুণ বললাম যে আপনার কিনা নবী গরিবকে নিজের খানা না খেয়ে খানা দেবে। বেদ প্রকাশক বললো না দুটি গুণ, আমি দুটোর মধ্যে একটা বললাম, নবী না খেয়ে খানা দিয়েছেন। আপনার কিনা জিজ্ঞাসা করা হলো নবী গুঁজা ফেলাইলে কি দোয়া দেয়? বলে হ্যাঁ। আপনার কিনা সকলের জানা আছে একটা বুড়ির ঘরের পাশ দিয়ে নবী যেতেন, উপর থেকে গুঁজা নবীর উপরে ফেলে দিতেন, আবর্জনা ফেলে দেওয়ার পরে নবী আমার তাকিয়ে দেখতেন, গালি দিতেন না, চলে যাওয়ার পরে ফ্রেশ হয়ে আবার কিছুক্ষণ পরে বেরিয়ে যেতেন। এমন করে করে একদিন হঠাৎ আপনার কিনা বুড়ি মা উপর থেকে গোঁজা ফেলাতে পারেনি। আমার নবী বলছেন কি ব্যাপার, আজ 2 দিন 3 দিন যাবত কেন বুড়িমা আমার উপরে আর নোংরা ফেলাই না? বলে নবী গো, ওই বুড়িমা অসুস্থ। বলে তাই নাকি? বলে হ্যাঁ। নবী আমার করলেন কি, কিছু শিফা খেজুর নিলেন, খেজুরের উপরে ফুঁক দিলেন যেন শিফা হয়ে যায়। নিয়ে গিয়ে করলেন কি, বুড়িমার কাছে হাজির। ওগো বুড়িমা, আজ কয়েকদিন যাবত আপনি আমার উপরে আপনার কিনা আবর্জনা ফেলাওনি, কেন ফেলাওনি মা? তোমার কি শরীর অসুস্থ আছে? তোমার কি কষ্ট আছে? তুমি কি দুঃখ পেয়েছো মা? তোমাকে কি কেউ আঘাত দিয়েছে? বলে না বাবা মোহাম্মদ। বলে তবে কেন তুমি আমার উপরে আর গুজা ফেলাওনি মা? বলে আমার শরীরটা বড্ড খারাপ। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে বাবা গো, এই জন্যই আমি এসেছি মা তোমার খবর নিতে। ওগো মা, তুমি খেজুরটা খাও, তুমি সুস্থ হয়ে যাবে। বলে মোহাম্মদ গো, আমি মক্কা সরজমিনে আজ 70 বছর যাবত বসবাস করি, কাউকে যদি আঘাত দেওয়া হয় সে আমাকে ছেড়ে কথা বলে না, আর কেউ তো আমায় দেখতে আজ পর্যন্ত আসে না। আমি একা বুড়ি, আমার কাছে কেউ আসে না। বলে না মা, তুমি চিন্তা করো না, তোমার জন্য। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলে বাবা, আমাকে কেউ দেখতে আসে না, কেউ দেখতে আসে না। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে কেউ যখন দেখতে আসে না, মাগো তুমি চিন্তা করো না, তোমার জন্য তোমার বেটা মুহাম্মদ রয়েছে। এই শোনা মাত্রই বুড়ি মা বলে, ওগো রব্বুল আলামিন, ওগো আকরামাল আকরামিন, কেমন নবী তুমি পাঠিয়েছো, এই আব্দুল্লাহর বেটাকে তুমি কেমন বানিয়েছো, যার কোনো তুলনা নাই, কোনো তুলনা নাই। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে এমন নবী গো, এইবারে তার কাছে মানুষ জড়ো হলো, বলতে আছে বুড়িমা, বলতে আছেন বুড়িমা, বুড়িমা বলতে আছেন বাবা আর দেরি করো না, আমায় ক্ষমা করে দাও এবং কলমা পড়িয়ে আমাকে মুসলমান বানিয়ে নাও। কে সায়া नहीं है जिनके बदन का कैसा वो इंसान है, सल्ले अला सुबहान अल्लाह। আমার সঙ্গে পড়েন না, सल्ले अला सुबहान अल्लाह, सल्ले अला सुबहान अल्लाह। साया नहीं है जिनके बदन का कैसा वो इंसान है, सल्ले अला सुबहान अल्लाह, सल्ले अला सुबहान अल्लाह। আমিও নতুন নতুন আপনাদেরকে শুনিয়ে যাই, আর ভিতরে প্রবেশ করুন, কেমন নবী হবে গো। বলে ওই নবীর তুলনা হবে না, ওই নবীর তুলনা হবে না। বলে তাই নাকি? বলে হ্যাঁ। নবী আমার বলতে আছেন বুড়িমা তুমি সুস্থ হয়ে যাবে। এইবারে আপনার কিনা বেদ প্রকাশক বলছে, শোনো, ওই নবীর প্রতি যারা মহাব্বত করবে তারা জান্নাতি কেমন করে হবে? ওই নবীর কলেমা যারা পড়বে তাদের গুনাহ ঝরে যাবে, আর ওই নবীর নাম যদি কেউ জপে নয় তারা সান্নিধ্য লাভ করে নেবে, মানে সম্মান লাভ পেয়ে যাবে। বলে শোনো, জমিন থেকে আসমানের খবর দেনেওয়ালা বলছে আর কিছু বলো নবী সম্বন্ধে, আর কিছু বলো, আখরি নবীর আর কি কি গুণ হবে। বলে এতগুলিতে বিশ্বাস হলো না, অসুবিধা হচ্ছে না?
জিন্দা নবী, তাই এখনো দেখতে পান। তাই তো দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও গো নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। হবে হবে হবে, আগে চলবে। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সিউতি ৭৫ বার দেখলো নবীজি, এতবার দেখিবার পরে তৃপ্তি তাগার হইল না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। এইবারে বলতে আছেন শোনো, ওই নবী এমন নবী হবেন গো, যে নবী আপনার কিনা দুনিয়ার জামিনে তোমার আমার উঠা বসা চলাফেরা সব সুন্দর করার জন্য লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার নবী উত্তম নমুনা করে নবীর জিন্দেগিটাকে আমাদেরকে দিয়েছেন। আরো ভিতরে প্রবেশ করুন। বলে ওই নবীকে যদি তোমরা মহব্বত না করতে পারো তোমাদের লস হবে। আমি প্রথমেই বলেছিলাম আল্লাহ তুমি কিসে রাজি হবে, আল্লাহ তুমি কিসে রাজি হবে। আল্লাহ বলছেন আমি রাজি হব। তোমরা চাও আল্লাহ তোমাকে ভালোবাসে, সবাই চাই আল্লাহ যেন আমাকে ভালোবাসে। নামাজ পড়লে আল্লাহ আমাকে ভালোবাসবে, রোজা রাখলে আল্লাহ আমাকে ভালোবাসবে, হজ করলে আল্লাহ আমাকে ভালোবাসবে, যাকাত দিলে আল্লাহ আমাকে ভালোবাসবে। আল্লাহ বলছেন শোনো, আমার নবীর ঘর এবং আমার নবীকে যদি কেউ মহব্বত করো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবি যে আমার নবীকে হাবিব জানলো সে আমার হাবিব হয়ে গেল। যে নবীকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, যে নবীর হলো সে আমার হলো, যে নবীর প্রেমে পাগল সে আমার প্রেমে পাগল। আর যে নবীর না হতে পারলো আপনার কিনা সে আমার হলো না। ইতাআত যদি করতে হয় কোনো মোল্লার নয়, রাসূলুল্লাহর ইতাআত করো। আতিউল্লাহ ওয়া আতিউ রাসূলাহ, আপনার কিনা রাসূলুল্লাহর ইতাআত করাটাই আমি আল্লাহর ইতাআত করা। ওই নবীকে তার জন্য পাঠিয়েছি। বলে শোনো গো, ওই নবী এমন নবী কালকেও তার হবে, তিনি আল্লাহকে দেখে আসবেন এবং একটা যানবাহন উচ্চালাম আপনার কিনা একটা যানবাহনে চড়বে। বলে সেই যানবাহনটার নাম কি হবে? বলছে আসমা সুগমা রোহা। সেই যানবাহনটার নাম হবে বোরাক। সেটা এমন যানবাহন হবে বিদ্যুতের চেয়ে আগে গতিময় হবে। সেই যানবাহনে চড়ে আপনার কিনা আসমা সুগমা রোহা দেহতাত্তম জগৎপতি এবং জগৎকে বানানেওয়ালা ওই মহান স্রষ্টার সান্নিধ্য পাওয়ার তরে দিদার করার জন্যে আল্লাহর কাছে পৌঁছে যাবেন। আমরা মিরাজের ঘটনা জানি, আমার আল্লাহকে মিরাজে নবী দিদার করেছেন। মিরাজ রাতে আপন কাছে খোদা ডেকেছিল, আর ভেদের কথা বলল তারে গোপন যত ছিল। সুবহানাল্লাহ, ভেদের কথা বলল তারে গোপন যত ছিল। নূরানি বদনে হাওয়া চলে সনসনে, খেজুর পাতাই হিলাই সব ডানা। মাগো তোমার লালের নাই তোলো না, জামানা দেওয়ানা ও গো মায়া মেনা, তোমার লালের নাই তোলো না। মাগো তোমার লালের নাই তোলো না। এইবারে বলতে আছে শোনো, ওই নবী করবেন কি মানুষের সম্মান বাড়ানোর পরে ওই নবী আসমা সুগমা রুহা দেওতাত্তম জগৎপতি জগৎ বানানেওয়ালা খোদার সঙ্গে দিদার হবে। দিদার হওয়ার পরে ওই নবী যখন দুনিয়ায় আসবেন, আসার পরে মানুষকে আবার আপনার কিনা সুসংবাদ দেবে, আল্লাহর দিদারের কথা শোনাবে, জান্নাত জাহান্নামের কথা শোনাবে। মানুষ প্রশ্ন করে দেবে, বলো গো ওই নবী যখন জান্নাতের কথা শোনাবে জান্নাত কি মানুষ পাবে? বলে হ্যাঁ। ওই নবী এমন নবী গো যার নিকট সৈন্যকটে যদি তার নিকটে যায়, তার কাছে কেউ কিছু চায়, তার কাছে কেউ কিছু আবদার করে, নবী আমার পুরা করে দেয়। শুধু তাই নয়, শোনো, নবীকে প্রেম করলে বাঘে ভালোবাসবে, নবীকে প্রেম করলে মাছে ভালোবাসবে, নবীকে প্রেম করলে তোমার গান শোনার জন্য জঙ্গলের আপনার কিনা হরিণ পশু পাখিরাই জড়ো হয়ে যাবে। বলে কেমন করে? বলে শোনো, আপনার কিনা দুনিয়ার জমিনে একজন আল্লাহওয়ালার সাহাবী, আল্লাহর নবীর সাহাবী, আল্লাহওয়ালা প্রেমিক হয়ে জঙ্গলের
ভিতরে গুনগুন করে নাতে মুস্তাফা গায়, গুনগুন করে নাতে মুস্তাফা গেয়ে যায়। আপনার কিনা বলতে আছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, গেয়ে যায় আপনার কিনা আর গেয়ে যায়, কান্না করে যায়, গেয়ে যায়, কান্না করে যায়। অবশেষে মানুষরা বলে কি পাগল রে, শুধু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যায়, কেঁদে যায়, বলে যায়, কেঁদে যায়। এই বলতে বলতে বাচ্চারা পিছন পিছন যেতে আরম্ভ করলো। জঙ্গলের বাঘকে দেখে বাচ্চারা দূরে হয়ে গেল, আড়াল হয়ে গেল, লুকিয়ে গেল। কি ব্যাপার কি, বলে বাঘ এসেছে, কামড়ে দেবে, নষ্ট করে দেবে, ধ্বংস করে দেবে। কিন্তু দেখতে আছে দূর থেকে বালকেরা ওই আপনার কিনা ফ্যাপাটা, পাগলটা, আল্লাহওয়ালা ফকিরটা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে বলতে আপনার কিনা জঙ্গলে প্রবেশ করে গেল। জঙ্গলের বাঘ পিছনে চলে এলো, জঙ্গলের হরিণ পিছনে চলে এলো, জঙ্গলের সাপ পিছনে চলে এলো, জঙ্গলের শিয়াল পিছনে চলে এলো। যেতে যেতে আপনার কিনা হোঁচট খেয়ে পড়ে যায়। আল্লাহ বলে জব্দ হয়ে চুপ হয়ে বসে যায়। বাঘে আওয়াজ দেয়, তুমি আল্লাহ বলো, আল্লাহ বলো, শুনতে ভালো লাগে। তুমি আল্লাহ বলো, আল্লাহ বলো, শুনতে ভালো লাগে। তুমি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলো, শুনতে ভালো লাগে। তুমি নবীর প্রতি দরুদ পড়ো, শুনতে ভালো লাগে। তুমি শুধু তাই নয়, তুমি যখন নবীর নাম নাও মনটা ভরে যায়। বলে কেমন করে, দাউদ আলাইহিস সালামকে এমন সুরের আওয়াজ দিয়েছিল আল্লাহ, যখন তিনি নিজের কিতাব আপনার কিনা সমুদ্রের কিনারায় গিয়ে যদি তেলাওয়াত করত, সমুদ্রের সমস্ত মাছেরা এসে দাউদ নবীর কণ্ঠ শুনে তেলাওয়াত শুনতেন। হাদিস কোরআনে জানা। এবারে বলতে আছেন শোনো, ওই নবী আপনার কিনা আল্লাহর কালাম শোনাতেন, আর এই নবীর উম্মত আল্লাহর নবীর নামে দরুদ পড়ে শোনায়। জোরে বলবেন না? দেখো আপনারা ক্লান্ত হয়ে গেছেন। ক্লান্ত তো আমার হওয়ার কথা না, ক্লান্ত আপনারা হয়ে যাচ্ছেন। আস্তে করে বলেন দেখি সুবহানাল্লাহ। এটা আস্তে এরকম হয়? তাহলে এবার জোরে বলেন দেখি। हम जिंदा है तो जिंदों का सबूत देते हैं, हम जिंदा है तो जिंदों का सबूत देते हैं, हम जिंदा है तो जिंदों का सबूत देते हैं, हम महफिल में बैठ के सुभान अल्लाह कहते हैं, हम महफिल में बैठ के सुभान अल्लाह कहते हैं। এ কারো কাছে পাবেন না, এ সব নিজের বানানো, যেটা যেটা বানিয়ে দিচ্ছি সেটা বলে দিচ্ছি। নতুন কিছু জানবেন যা কোনো জায়গায় না, এগুলো মাঝে মাঝে নতুন না বানালে ভালো লাগবে না, নাকি গো? আরে এই জগতে ধারার বুকে নাম শুধুই চলে, নবীর নামে কলমা পড়লে শান্ত মার বাড়ে। আরে চিনতো না কেউ, মোকে চিনলো নবীর কারণে। আমাকে চিনতো কেউ? আরে চিনতো না কেউ, চিনলো আমায় নবীর কারণে। নবীর প্রতি ভালোবাসা জাগাও গো মনে, নবী বিনে দু জাহান পাবে না কো পার, নবী আমার দুই কুলেরই হবে গো উদ্ধার। নবী ছাড়া এই ধরাতে আপন কেউ নাই, তাই তোমারা নবী তোমায় সালাম জানাই। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। जाबिल उठा दे हर हाल में सरकार का मिलाद करेंगे। কিন্তু কই, যখনই দানের কথা আসছে তখন সব থেকে পিছনে হামই দাঁড়াएंगे। দিতে আছেন কি সবাই কান্নার রোল ভেঙে যায় কেউ যখন পাশে পাই না। আমার আল্লাহ পাক আর হাবিব বলছেন শোনো, ওই সময় কান্না করে লাশের পাশে রুহু, আল্লাহ আমাকে একবার ঢোকার ক্ষমতা দাও, আমি সব দান করে দেব। এরা আমার কেউ নেই, এরা আমার কেউ নেই, আমার জন্য কেউ কাঁদছে কিন্তু আমাকে কেউ রাখছে না। তোমার কাপড় খুলবে অন্য জনা, তোমায় কাপড় পরাবে অন্য জনা, তোমাকে গোসল দেবে অন্য জনা, তোমার চেন খুলবে অন্য জনা, তোমাকে আপনার কিনা তুলে নেবে অন্য জনা, তোমাকে দনজায় শোয়াবে অন্য জনা, দনজায় নিয়ে যাবে অন্য জনা, নিয়ে যাওয়ার পরে কবরে নামাবে অন্য জনা। তোমার ক্ষমতা আর রইল না, বলো তোমার টাকা তখন কি নিয়ে যাবে? কাজে লাগবে তখন, সময় থাকতে দেন। দুনিয়াতে আছে যত মধু আর চিনি, সবচেয়ে মিঠা হলো আমার নবী এবং কোরআনের বাণী। জোরে বলেন সুবহানাল্লাহ।